শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় দশকর্মা ভান্ডারের দোকানে বসে যখন রাহুল নিজে হাতে রাহিকে শাখাপলা পরিয়ে দেয়, সেটা দেখে জ্বলে পুড়ে মরতে থাকে ওই তিতলি। ভাবতে থাকে রাহুল, এতবার তোমাকে ফোন করছি অথচ তুমি ফোনটা তুলছো না, এদিকে তুমি আমার দিদি ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ, দুজনে মিলে প্রেম করে বেড়াচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি মজা। এরপরে দেখা যায় তিতলি কিছু গুন্ডাদের ফোন করে ওই বাজারে আসতে বলে, যারা কিনা টাকা নিয়ে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করে থাকে। তিতলি মনে মনে ভাবে, ডিম্পির থেকে ওই নাম্বারটা আমি পেয়েছি, ওই গুন্ডাগুলোকে দিয়ে যা করার আমাকে করতে হবে। এরপরে দেখা যায় গুন্ডাগুলো ওখানে চলে আসে এবং তিতলি গুন্ডাগুলোকে বলে, আমি তোমাদেরকে ফোন করেছিলাম, এই নাও হাফ পেমেন্ট করে দিচ্ছি, কাজ হয়ে গেলে বাকিটা পেয়ে যাবে। গুন্ডাগুলো তিতলিকে বলে, কিন্তু ম্যাডাম কি কাজ করতে হবে সেটা তো বলুন। তিতলি গুন্ডাগুলোকে বলে, ওই দেখো ভালো করে তাকিয়ে দেখো, ওই দশকর্মা ভান্ডারের দোকানে যে ছেলে আর মেয়েটি বসে আছে না, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ওই ছেলেটিকে এমন মারবে যাতে ওই ছেলেটি আর বিছানা থেকে উঠতে না পারে। গুন্ডাগুলো টাকা নিয়ে তিতলিকে বলে, ম্যাডাম কাজ হয়ে যাবে। অপরদিকে রাহি ওই দশকর্মা ভান্ডারের দোকানে বসে ভাবতে থাকে, এতবার মা ফোন করলো, মার সাথে কথা বললাম, কিন্তু কেমন জানি গলাটা লাগলো, অন্য কোনো কারণ নেই তো এর পেছনে, মনটা কেমন কু ডাকছে। রাহুল রাহিকে বলে, রাহি তুমি বসো, আমি আসছি, পাশে একটা আমার পরিচিত দোকান আছে, এই বাজারে এলেই আমি ওই দোকানদার কাকার সাথে দেখা করে যাই, আমি একটু আসছি। এই বলেই রাহুল ওই দোকানের দিকে যায়। অন্যদিকে ওই গুন্ডাগুলো রাহুলকে মারবে বলে রাহুলকে অ্যাটাক করে। দূরে দাঁড়িয়ে তিতলি দেখে আর হাততালি দেয়, ভাবতে থাকে, দিদি ভাই তোর হাজবেন্ডকে এবার আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর তারপর অপয়া বলে তোকে শ্বশুরবাড়ি থেকে এমনি তাড়িয়ে দেবে। দেখো রাহুল তিতলির সাথে পাঙ্গা নেওয়া কেমন লাগে, এবার বুঝবে। গুন্ডাগুলো রাহুলকে পেঁচিয়ে ধরে। রাহুল ভাবতে থাকে, একই এরা কারা, আর এই বাজারের মধ্যে এরা আমাকে এভাবে অ্যাটাক করছে কেন? রাহুল এই গুন্ডাগুলোকে বলে, কি চাও? গুন্ডাগুলো রাহুলকে বলে, তোকে চাই। এই বলে রাহুলকে মারতে আসে ওই গুন্ডাগুলো এবং রাহুলের সাথে গুন্ডাগুলোর আচ্ছা মতো মারপিট চলতে থাকে। অপরদিকে রাহি ভাবতে থাকে, অনেকক্ষণ হয়ে গেল, রাহুল কোথায় গেল, রাহুল তো এখনো এলো না। অন্যদিকে তিতলি রাহিকে দেখে ভাবতে থাকে, দিদি ভাই তো রাহুলের অবস্থা এবার বেহাল হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা এটা চাও তো তিতলির ভয়ঙ্কর ফাঁদ থেকে যেন রাহুলকে বাঁচাতে পারে রাহি, অন্যদিকে তিতলি যেন উদুম কেলানি